আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি দেশি মুরগি পালনের এই পর্বে যে কিভাবে আপনারা দেশি মুরগির ডিম বসাবেন আর ডিম বসালে পারফেক্ট ভাবে বাচ্চা উঠবে। আসলে এখানে কোনো জাদু মন্ত্র নেই, কিন্তু আমি ইউটিউবে এই সম্পর্কিত অনেক ভিডিও দেখেছি। সেখানে অনেকে কনফিউশন থাকে, কমেন্টস করে। তো সেগুলো দূর করার জন্য এখানে আমি একবারে সরাসরি প্র্যাকটিক্যালি দেখাতে যাচ্ছি। তো এখানে আসলেই কোনো জাদুমন্ত্র নেই। এই যে দেখছেন খড়, এগুলো আমি পূর্ব থেকেই কেটে রেখেছিলাম। তো কিছু খড় দিয়ে নিব সর্বপ্রথমে। খড়ের পরে সেখানে এই যে চালের গুঁড়া দিতে হবে কিছু। এই পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে নিলেন। এরপরে এখানে ডিম বসিয়ে দেব। তো ডিম বসানোর জন্য যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সে হচ্ছে, এখানে যদি অন্য মুরগি ডিম পারে তাহলে সেটা কিন্তু মানে চেনা যাবে না। আমি যে 15টি প্রত্যেকটা মুরগি বসাবো 15টি ডিম দিয়ে, আর সেখানে যদি অন্য মুরগি ডিম পারে তাহলে সেখানে কিন্তু বেশি হয়ে যাবে এবং সেই মুরগির ডিমটা কিন্তু ঠিক থাকবে না। তাই আমি প্রত্যেকটা ডিমকে কিন্তু মার্কিং করে দিচ্ছি। ও হ্যাঁ, এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে বন্ধুরা, আসলে আমি অনেকদিন থেকেই এই দেশি মুরগি পালন করছি, কিন্তু সেটা বিজনেস টাইপের নয়, ছাড়া ভাবে পালন করছিলাম। মুরগিগুলোকে কোথাও ঘিরে রাখিনি। তো সেক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে সেটা হলো যে আমি এখন পর্যন্ত দেশি মুরগি পালনের লাভ লসের কোনো হিসাব কিন্তু করিনি। তবে আজ থেকে আমি দেশি মুরগি পালনের লাভ লসের হিসাব শুরু করব। তো যদি দেশি মুরগি পালনে আমার লাভ হয় তাহলে বুঝতেই পারছেন আপনারাও পালন করলে লাভ হবে। আর যদি আমার লাভ না হয় তাহলে আপনারা পালন করবেন না, দরকার নেই। তো সেই ক্ষেত্রে আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন যে আসলে আমার দেশি মুরগি পালনে কিরকম লাভ লস হচ্ছে। তো এই হচ্ছে দেশি মুরগি আসলে ডিম বসানোর সিস্টেম। এখানে 4, 5, 9, 10, 11, 12, 13, 14, 15। বন্ধুরা অলরেডি কিন্তু একটি মুরগি এসে বসা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এই মুরগিকে আমি এখানে বসিয়ে দেবো। তো আমার প্রত্যেকটা মুরগি কিন্তু বসে গেছে, কিন্তু এখানে একটি অসুবিধার সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে মুরগি আসলে দেশি মুরগি যেখানে ডিম পারে সেখানেই তারা কোঁচো বসার চেষ্টা করে। অন্য জায়গায় কোঁচো বসাতে গেলে একটু অসুবিধা হয়। তো আমি অন্য জায়গা থেকে এনে বসাতে গিয়ে অসুবিধার সম্মুখীন হয়েছিলাম, পরে অবশ্য সমাধান হয়ে গেছে। তো সঙ্গেই থাকবেন।